নমস্কার বন্ধুরা, সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে মকর রাশির সাপেক্ষে মে মাসের গ্রহ সন্নিবেশটি একবার দেখে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকাদের মে মাসের প্রথম দিকটিতে রবি ও শুক্র আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করবেন। 14ই মে থেকে রবি এবং 19শে মে থেকে শুক্র আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট শুরু করবেন। মকর রাশির অধিপতি শনি আপনাদের দ্বিতীয় ঘরে, বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে এবং কেতু আপনাদের নবম ঘরে ট্রানজিট করবেন। বুধ, রাহু এবং মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট করবেন। 10th মে থেকে বুধ আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি অনেক দিক থেকে অনুকূল হতে চলেছে। মে মাসটিতে মকর রাশির জাতক জাতিকাদের সাহস এবং বীরত্বের প্রভূত বৃদ্ধি করবে এবং সমাজে আপনারা সম্মান পাবেন। তবে এই সময় আপনারা অন্যের সাথে কোনো রকম ঝগড়াঝাটিতে জড়াবেন না, তাতে আপনাদের ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। বাড়িতে কোনো ধরনের সম্পত্তি কেনার জন্য আনন্দ কোনো উৎসব হতে পারে। আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। উপার্জিত অর্থ আপনারা অনায়াসেই সঞ্চয় করতে পারবেন এবং সফলতা পাবেন। আপনাদের স্বাস্থ্য অনেকাংশে অনুকূল থাকবে। ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই সময় আপনাদের বড় কোনো সমস্যা আপনাদের স্বাস্থ্যের জন্য আপনাদেরকে বিরক্ত করবে না। কেরিয়ারের প্রসপেক্টের দিক থেকে দেখলে এই মাসটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। কর্মরত ব্যক্তিরা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কর্মটাকে উপভোগ করবেন। আপনাদের পার্শ্ববর্তী পরিবেশ সহায়ক হবে। যারা ব্যবসা করছেন তারাও ভালো ফলাফল পাবেন। সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল হবে। পারিবারিক পরিবেশও আপনাকে পড়াশোনায় সাহায্য করবে। প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি গড়ে উঠবে। বিবাহিত জীবনে সুখ থাকবে। জীবনসঙ্গীর সাথে পারস্পরিক সমন্বয় ভালো হবে। বিদেশগামী ব্যক্তিদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে। আপনারা যদি আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনাদের আর্থিক অবস্থা আরও ভালো হবে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনাদের আরও পরিশ্রম বাড়াতে হবে, তবেই আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন বা করছেন তাদেরও জীবনে কিছু বাধা আসতে চলেছে, তাই তৈরি থাকুন। পরিবারের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিচক্রের অধিপতি গ্রহ শনি মহারাজ দ্বিতীয় স্থানে নিজস্ব ঘরে ট্রানজিট করবেন, যার ফলে আপনাদের পরিবারে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি পরিবারের বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক সদস্যদের সহযোগিতাও আপনারা পাবেন। আপনারা যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটি ভালো হবে। আপনারা আপনাদের সম্পর্কে গুরুত্ব দেবেন। আপনার প্রিয়জনকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করবেন এবং তাদের সাথে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা একে অপরকে যত বেশি গুরুত্ব দেবেন আপনাদের সম্পর্ক তত উজ্জ্বল হবে। আর্থিক দিক থেকেও মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামী মে মাসটি সুখদায়ক হতে চলেছে। আপনাদের সম্পদ এবং আয় উভয় বৃদ্ধি হবে। শেয়ার বাজারে থেকে আপনারা মাসের শেষ ভাগে বিনিয়োগ করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও মকর রাশির জাতক জাতিকাদের
আগামী মে মাসটি ভালো কাটবে। শুধুমাত্র মাসের প্রথম 10 দিন যখন বুধ, রাহু এবং মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে একসাথে ট্রানজিট করবেন, তখন আপনাদের গলা বা পিঠে ব্যথার সম্মুখীন হতে পারে। এছাড়া আর কোনো সমস্যা আপনাদের জীবনে আসবে না। প্রতিকার স্বরূপ মকর রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন এবং প্রতিদিন শ্রী শনি চাল্লিশার পাঠ করবেন। আশা করছি বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।